আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। ডিসেম্বর মাস উপলক্ষে বাবার বাড়িতে এসেছি, এটা তো কম বেশি আপনারা সবাই জানেন। ছুটি কাটাতে এসে এরই মধ্যে আমার কাজিন ব্রাদারের বিয়ে ছিল, তো সেটাও অ্যাটেন্ড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অন্য কোনো সময় হলে দেখা যেত যে কোনো একটা কারণে আসতে পারতাম না, তবে ডিসেম্বর মাস হওয়াতে এই বিয়েটা খুব এনজয় করতে পেরেছি। বাবার বাড়িতে আসলে এমনিতেই খুব অলস সময় কাটে, কোনো রকম কাজকর্ম নেই, প্যারা নেই এবং ভিডিও করার চিন্তাও আমার মাথায় থাকে না। তার উপর এবার আবার বোনাস হিসেবে বিয়ে পেয়েছি। কিসের ভিডিও কিসের কি, আমি তো আমার আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আমি আপনাদের সঙ্গে যে ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করছি এগুলো একটাও আমার শ্যুট করা না। আমার ভাই বোনেরা আমার ব্লগের জন্য ছোট ছোট এই ভিডিওগুলো আমার জন্য কালেক্ট করে রেখেছিল, তো এখন সবাই আমাকে ভিডিওগুলো দিচ্ছে আর আমি সেই ছোট ছোট ভিডিওগুলো সাজিয়ে বড় একটা ভিডিও করে আপনাদের সামনে হাজির করলাম। আমাদের এই বিয়েতে সবচাইতে মজার এবং আকর্ষণীয় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে আমরা বরযাত্রী হেঁটে হেঁটে গিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু হেঁটে হেঁটে বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি, কারণ কনের বাড়ি আমাদের বাড়ি থেকে জাস্ট 2-1টা বাড়ি পরেই। গাড়ি ঠিকই নেওয়া হয়েছিল, কিন্তু সবাই সবার মতো করে আনন্দ করতে করতে বরযাত্রী হেঁটে হেঁটে গিয়েছিল। আর এই মুহূর্তটা আমরা কিন্তু খুব বেশি এনজয় করেছিলাম। গ্রাম বা গ্রামের বিয়ে বলতে শহরের মানুষ যেটা বোঝে একদম সিনেমার মতো, সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, মাঠ ঘাট নদী নালা। তবে এখনকার গ্রামের চিত্র কিন্তু একদমই ভিন্ন। আপনারা আমাদের এই বিয়ে দেখে বা বিয়ের ভিডিও দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা গ্রামের বিয়ে। তো এই জন্যই না আমি সেরকম ঘটা করে ভিডিও করিনি। এই ধরনের ব্লগ, এই ধরনের বিয়ের ভিডিও আপনারা হামেশাই দেখে থাকেন। এখনকার গ্রাম এবং শহরের বিয়েতে সেরকম কোনো পার্থক্যই কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এত কথার ভিড়ে আসল কথা বলতেই ভুলে গিয়েছি, আমাদের ব্রাইড কিন্তু মাশাআল্লাহ খুব কিউট, তাই না? খুব কষ্ট করে এতটুকু বিয়ের ভিডিও জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয়েছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আমার পাশাপাশি আপনারাও বিয়ের ভিডিও দেখে খুব এনজয় করেছেন। এখনকার যে ভিডিওটুক দেখতে পাচ্ছেন সেটা ভিন্ন দিনের। আমাদের নতুন বউ আসা উপলক্ষে আমরা ছোটোখাটো একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম, সেটারই প্রস্তুতি চলছে এখানে। আজ বারবিকিউ পার্টি হবে আমাদের বাসায়, সব আনারি হাতের কাজ, তাই একদম এলোমেলো। তো এখানে চিকেনটাকে ভালোভাবে হচ্ছে আমাদের মায়েরা আমাদেরকে পরিষ্কার করে দিয়েছেন। এখন ভালোভাবে আমি চিকেনটাকে হচ্ছে একটু কেচে ম্যারিনেশনের জন্য রেখে দিব। এখানে এসে মহা বিপদে পড়েছি, যেটাই করতে যাই সবাই আমাকেই দেখিয়ে দেয়। বারবার বলে তুমি তো এখন ব্লগার হয়েছো, তোমার চাইতে পারদর্শী আর কে আছে। যদিও কথাগুলো সবাই আমাকে পচানোর জন্য বলছে, সেটা তো আপনাদেরকে আর বলার অপেক্ষায় রাখে না। তবে আমিও কম যাই না সবার কথায়। ফর দ্য ফার্স্ট টাইম আমি চিকেন বারবিকিউ করার জন্য ম্যারিনেশনে বসে গিয়েছি। মুখে তো অনেক বড় বড় কথা বলছি, তবে মনে মনে চিন্তা হচ্ছে আমি পারবো কি না। তো আল্লাহর নাম নিয়ে শুরু করেছি, দেখাই যাক কতটুকু কি করতে পারি। এখনকার সব ভিডিওগুলো আমাকে আমার কাজিন সামিহা করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ সামিহা, এত সুন্দর করে আমাকে এই সবগুলো ভিডিও কালেক্ট করে দেওয়ার জন্য। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন লম্বা একটা সময়ের জন্য এটাকে আমরা রেস্টে রেখে দিব। সন্ধ্যা থেকেই জোর কদমে বাসায় কয়লা প্রস্তুতির কাজ চলছে। চাইলেই কয়লাটা বাইরে থেকে কিনে আনা যেত, তবে আমরা চেয়েছিলাম সব কিছু যেন নিজ হাতে করতে পারি। যদিও এটা খুবই সময় সাপেক্ষ একটা কাজ, এই লার্কিগুলো পুড়ে পুড়ে কয়লা হবে, সেটা থেকে আবার বারবিকিউ, লম্বা একটা প্রসেসিং। এরপরও খুব মজা করতে করতে কিন্তু আমরা কাজিনরা মিলে এটা করে ফেলেছি। শীতের রাতে বারবিকিউ পার্টি করার মজাটাই কিন্তু আলাদা, তাই না? এই তো আস্তে আস্তে কিন্তু লার্কিগুলো পুড়ে কয়লা হচ্ছে। এই মুহূর্তগুলো খুব এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। এবার বাড়িতে গিয়ে মন মতো আনন্দ করতে পেরেছি। আর এই তো অলরেডি কিন্তু আমাদের বারবিকিউর মেইন প্রসেসিং শুরু হয়ে গিয়েছে।
আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাসি মজা আনন্দ করতে করতে আমরা কিন্তু অনেক রাত করে ফেলেছি। তো যেই মুহূর্তে দেখা গিয়েছে যে একটাতে দিয়ে আর কুলোবো না, তখনই দুইটা মেশিন বসিয়ে দিয়েছে যেন একসাথেই হয়ে যায়। শেষমেশ আমাদের অপেক্ষার অবসান ঘটলো। এই তো আমাদের বারবিকিউ রেডি। আর বাহির থেকে অনেকগুলো পরোটা নিয়ে আসা হয়েছে। আমরা সব কাজিনরা মিলে বাহিরেই খেতে বসে গিয়েছিলাম। তখন কিন্তু অলরেডি রাত 12টা বাজে। লম্বা একটা সফর শেষ করলাম। অবশেষে আমার ছুটির ঘন্টা বেজেই গিয়েছে। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। বিদায় সত্যিই খুব কষ্টদায়ক। এই মুহূর্তে গাছগুলো আমার পিছনে চলে যাচ্ছিল নাকি আমি আমার প্রিয়জনদের ছেড়ে দূর দেশে পাড়ি দিচ্ছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। বাবা মা ভাই বোন এদের ছেড়ে থাকার কি পরিমাণ কষ্ট তা বলে বোঝানোর মতো নয়। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো। আবার এসে তোমাদের সবার এই হাসি মুখখানা আমি যেন আবার দেখতে পাই, কারো শূন্যতা যেন না থাকে। আমি একজন মেয়ে একজন বোনের পাশাপাশি এখন আমার সবচাইতে বড় পরিচয় আমি একজন মা। তো মনের কষ্ট মনে চেপে রেখে আমি কিন্তু মায়ের দায়িত্ব পালন করার জন্যই আমার গন্তব্যস্থলে রওনা দিয়ে দিয়েছি। অলরেডি আদনানের স্কুল শুরু হয়েছে, 3 থেকে 4 দিন হয়ে গেছে। তো প্রথম থেকে স্কুলে অ্যাটেন্ড করার আমার খুব ইচ্ছা ছিল, সেটা পারলাম না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।